বেবি আই মিস ইউ সো মাচ। বেবি কি করো? আরে কিছু না, তুমি তো রোজ চলে যাও, আমার খুব খারাপ লাগে, বুঝতে পারলে? আমি তোমাকে খুব মিস করি। আরে বেবি আমিও তোমাকে অনেক মিস করি, কিন্তু কি করব বলো, আমার তো কাজ থাকে, তাই আমাকে যেতে হয়। আচ্ছা শোনো, আজকে আমি চেষ্টা করব তাড়াতাড়ি ফিরে আসার, ঠিক আছে? আচ্ছা বেবি তাহলে আমি আসি। টাটা। বাই বেবি। বাই। আজকে তো আমি কাজটা করেই দিলাম, জিপিএসটা লাগানোর ছিল লাগিয়ে দিলাম, আর লোকেশনও শুরু হয়ে গেছে। তুমি কোথায় যাও রোজ রোজ সেটা ধরা পড়েই যাবে। দেরি হলো? আরে অনেক ট্রাফিক ছিল রাস্তায়, তারপর আবার ওকে সব সেই বুঝিয়ে আস্তে আস্তে লেট হয়ে গেল। না বোঝেনি তো কোনো ব্যাপারে যে আমরা না, কি না। প্ল্যান করছি না কিছু? কিচ্ছু বুঝতে পারেনি, ওকে আমি এমন ভাবে বুঝিয়েছি। কারণ কি বলো তো, মানে আমাদের এই ব্যাপারটা কিন্তু একদম সিক্রেট রাখতে হবে, যদি কেউ জেনে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। বুঝতে পেরেছো তো কি বলছি আমি? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, প্রবলেম নেই, আমি আছি তো, কি প্রবলেম? আরে হ্যাঁ হ্যাঁ আমি জানি, তুমি থাকলে কোনো সমস্যা না। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই তোমার দরকারি কাজ, এটাই তোমার আসল রহস্য। আমাকে তুমি রোজ বলো যে তুমি কাজে যাচ্ছ, আর তুমি এখানে এটা বসে কি করছো? আরে তুমি ভুল বুঝছো, কথাটা শোনো আমার। আরে কি শুনবো, যা দেখার তো দেখেই নিয়েছি এখানে। তুমি কি করছিলে? দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছিলে। তোমাকে কি কমতি দিয়েছি? তুমি যেটা চেয়েছো আমি সেটা দিয়েছি। তুমি বলে ফ্ল্যাট কিনে দিতে, আমি তোমাকে ফ্ল্যাট কিনে দিলাম। তুমি বলে সোনার চেন দিতে, আমি তোমাকে সোনার চেন দিলাম। তুমি বলে স্কুটি দিতে, আমি স্কুটি দিলাম। আর কি চাই? তুমি আমাকে নিয়ে জাস্ট খেললে। আরে তুমি ভুল বুঝছো, আমার কথাটা তো শোনো। তুমি আমাকে কিছু বলার সুযোগই তো দিচ্ছ না। আরে আর কি শুনবো আমি? যা দেখার তো নিজের চোখেই দেখে নিলাম। তুমি এখানে বসে কি করছিলে? আর এত ভালোবাসা যখন, তাহলে তোমরা বিয়ে করে নাও না। কি যাতা বলছো তুমি? কিছু না ভেবে না জেনে উল্টাপাল্টা বলে যাচ্ছ তখন থেকে। পুরো কথাটা তো শুনবে আমার। কি শুনবো? যে তোমরা বিয়ের ডেট ফাইনাল করে নিচ্ছ, এটা শুনবো আমি? আরে ভাই তুমি ভুল বুঝছো, ওরকম কোনো ব্যাপার না। এই তুই চুপ করে থাক, ঠিক আছে? তুই মাঝখানে কথা বলিস না, নাহলে এখনই তুই মার খাবি কিন্তু। তুমি এটা কিভাবে কথা বলছো ওর সাথে? ঠিক করে কথা বলো। তুমি এইভাবে কথা বলতে পারো না ওর সাথে। ওর জন্য অনেক দরদ উঠলে উঠছে না। তুমি আমাকে হাত তুললে, আর তুমি ওকে উল্টাপাল্টা কথা বলছো। তুমি জানো ওকে? তুমি আমাকে এই চিনেছো? তুমি আমাকে কি মনে করো? হ্যাঁ, তুমি যদি আমাকে ভালোবাসতে আজকে, তুমি আমাকে কখনো সন্দেহই করতে না। এই তোমার ভালোবাসা, রাখো তোমার ভালোবাসা, ঠিক আছে? আর তুমি ওর সাথে আমাকে যে সম্পর্কে জড়াচ্ছ না, তুমি জানো ওর সাথে আমার কি সম্পর্ক? আজকে যদি জানতে, তুমি এই বাজে বাজে কথাগুলো কখনো বলতেই পারতে না। না না তোমাকে বলতে হবে না, আমি বলছি। আমি কে? আসলে তোমরা তো পালিয়ে বিয়ে করেছিলে, তোমাদের কোনো প্রপার বিয়ে হয়নি। আর তোমাদের বিয়ের এই বছরে প্রায় 5 বছর হয়ে যাবে। আমি আর পূজা মিলে তোমাদের বিয়েটা আবার করানোর কথা ভাবছিলাম, যাতে তোমাদের বিয়েটা প্রপার হয়। আর তুমি আমাকে নিয়ে ওর সাথে উল্টোপাল্টা সন্দেহ করছো। যাক, এতে তোমার আমি দোষ দেবো না। তোমার জায়গায় যদি আজকে আমিও হতাম, হয়তো আমিও সন্দেহ করেই বসতাম। যাই হোক, দুজন দুজনের গায়ে হাত তোলাটা একদমই উচিত হয়নি। যে তুমি ওকে সন্দেহ করো না। আর পূজা, তোমাকেও বলছি, ওকে পুরোটাই পরিষ্কার করে রাখা উচিত ছিল। আমাদেরই ভুল হয়েছে। তোমরা পালিয়ে বিয়ে করার পরে বাড়ির লোক খুবই আপসেট ছিল যে তোমাদের বিয়েটা প্রপার হয়নি। পূজা আমাদের বাড়ির একমাত্র মেয়ে। একটা বাড়ির মেয়েকে নিয়ে বাড়ির লোকেদের কত স্বপ্ন থাকে। আচ্ছা, আমার পরিচয় জানতে চেয়েছিলে না? আমি হচ্ছে ওর মামার ছেলে, বিদেশে থাকি, কয়েকদিন আগেই এসেছি। আর আমি এই উদ্যোগটা নিয়েছি। যাই হোক, তোমাদের মাঝখানে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেই জন্য আমি ক্ষমা চাইছি। আমার এটা করা উচিত হয়নি। আসলে তোমাদের বিয়ে দেওয়াটা আমারও স্বপ্ন ছিল। আসলে ওকে আমি খুব ভালোবাসি, আমার বোন হয় তো, সেই জন্য। আমার কোনো বোন নেই, আমাকে ক্ষমা করে দিও পারলে। আরে না না, একদমই না, আমারই বুঝতে ভুল হয়েছে। পূজা, আমাকে ক্ষমা করে দাও পূজা। আমি বুঝতেই পারিনি। আসলে তুমি রোজ রোজ চলে যেতে, তো আমার মাথায় একটা সন্দেহ চলে এসেছিলো যে তুমি রোজ রোজ কোথায় যাও। আর আসলে ব্যাপারটা এরকম, তুমি তো আমাকে জানাতেই পারতে। বলো। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। দাদা আর আমি মিলে এটা ঠিক করেছিলাম যে তোমাকে সারপ্রাইজ দেব। আমি যদি জানতাম যে এত বড় কিছু হয়ে যাবে, আমি কখনোই এরকম প্ল্যান করতাম না, তোমাকে জানিয়েই করতাম। আর দাদা তুমি কেন সরি বলছো? এটা তো আমাদের দুজনেরই প্ল্যান ছিল। ও বুঝতে ভুল করেছে, আর আমার দোষ, আমি ওকে জানাইনি। তুমি সরি বলো না দাদা। ঠিক আছে, যখন সব কিছু হয়ে গেছে তাহলে জিনিসটা ভালোভাবেই হোক।